বাকি আপনার ওষুধপাতি যা আছে সবকিছু 85,000 টাকার মধ্যে হয়ে গেছে। আচ্ছা, তারপর যখন সেল করেন তখন কি রকম বিক্রি হয় কিলো? এটার মধ্যে আমাদের 1,35,000 টাকা আসবে পুরোটাই। আচ্ছা আচ্ছা, মানে 90 দিনে 1,35,000 টাকা। এদিকে খরচা হলো আপনার 85,000 টাকা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ইন মাই ইউটিউব চ্যানেল আবহাওয়া অভিযান। তো আজকে আমরা চলে এসেছি একটি দেশি মুরগির ফার্মে। তো এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো যে কিভাবে আপনি খুব স্বল্প খরচায় এবং খুব সহজে বাড়িতে দেশি মুরগি চাষ করতে পারেন এবং মোটামুটি এক চালান চাষ করে আপনি 50 থেকে 60,000 টাকা ইনকাম করতে পারেন। এবং যেহেতু দেশি মুরগির রোগ ব্যাধি কম, সেক্ষেত্রে খুব কিন্তু সহজে আপনারা এই চাষটি করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। এই ব্যবসাটা আপনি কবে শুরু করছিলেন, আর কি কতদিন আগে? 6-7 মাস আগ থেকে ধরে চালু হয়েছে। 6-7 মাস। আচ্ছা আচ্ছা। আর এই মানে দেশি মুরগির ব্যবসা শুরু করার পিছনে আপনার কারণ কি, মানে কেন শুরু করলেন? অনেকে তো পোল্ট্রি করে, আবার জিএসটি করে। আমি ভাবছি যে দেশিটা দিয়ে আমার প্রফিটটা ভালো হবে, যার কারণে আমি কে জিএসটি করে কে পোল্ট্রি করে আমি ওই দিকে যাইনি। আমি যেটা ভাবছি যে আমার লোকাল কাজটা করলে আমার পক্ষে সুবিধা হবে, যার কারণে আমি আর বাড়িতে এখানে একটা মানে গন্ধবাসের একটা ব্যাপার আছে। পোল্ট্রির যে বাচ্চাটা আছে ওটার ইয়েটার গন্ধ গ্যাসটা বেশি হয়, পোল্ট্রির গন্ধ বেশি হয় না, এটার মধ্যে অতটা গ্যাস হয় না, যার কারণে আমি এটাই চিন্তা ভাবনা। আচ্ছা আচ্ছা। আর এই খামারটার জন্য কতটা জায়গার প্রয়োজন ছিল আর কি? খামারের জন্য তো জায়গার প্রয়োজন ওই স্কোয়ার ফুট, 1 স্কোয়ার ফুটে একটা করে বাচ্চার প্রয়োজন। কিন্তু তারপরে আমি ওই ধরি রাখো যে তোমার 1 স্কোয়ার ফুটের চেয়েও আমার বাচ্চার ইয়েটা বেশি আছে, এখানে সংখ্যা বেশি আছে। অসুবিধা হয় না? না, কোনো অসুবিধা হয় না। আচ্ছা, তাও কতটা জায়গা আছে? জায়গা তো এখানে 450 স্কোয়ার ফুট আছে। আর মুরগি কতগুলো আছে? মুরগি 500-র উপরে আছে। একটু বেশি আছে। আচ্ছা আচ্ছা। আর এই মানে ঘরটা বানানো কেমন খরচা পড়ে তবু? খরচা কি 15-20,000 টাকা খরচা গেছে। 15-20,000 টাকা আমি নিজে করছি, যার কারণে ওই জন্য খরচাটা কম। হ্যাঁ। আর টোটাল যদি বলি আর কি, মুরগির বাচ্চা থেকে শুরু করে ঘর সমস্ত টোটাল খরচা কিরকম আসে? না, ঘর তো আমি একবারে বানাইছি, ওটা তো আর বারবার বানাইতে লাগে না। মুরগিটা যেমন আমি 3 মাস পর পর এটা ইয়ে করি, 3 মাসের ভিতরে, 3 মাসের ভিতরে যেমন আমি এটা বিক্রি করে দেই, বিক্রি করার পর 3 মাসের ভিতরে আবার আরেকটা নিয়ে আসি। তো সাধারণত ঘর তো আর 3 মাস পর পর চেঞ্জ না। ঘর প্রথমে বানাইছি একবারে শেষ, একবারে যেটা খরচা হয়েছে ওটি। এবার মুরগির বাচ্চা 3 মাস পর পর আমি নিয়ে আসি, এটাই 3 মাস পর পর বাচ্চা নিয়ে আসতে একটা করে বাচ্চার পিছনে 35 টাকা খরচা পড়ে। 35 টাকা? 35 টাকা। আপনি কিনে নিয়ে আসেন? কোথা থেকে কিনে নিয়ে আসেন? এই ধূপগুড়ির ওই দিক থেকে। ধূপগুড়ির ওই দিকে। 3 মাস পর পর 3 মাসের মধ্যে মোটামুটি রেডি হয়? 3 মাসের মধ্যে, মানে আজকে এই বাচ্চার বয়স যেমন 1 কেজি করে হয়েছে, আপনার বাচ্চার বয়স হয়েছে 85, মানে বয়স হয়েছে 85 দিন করে। আর মোটামুটি 5 দিন বাকি। 5 দিনে 3 মাস হবে। তা আমার অতদিন যে বাচ্চা আমাকে দিছে সে বলছে যে আপনার অতদিন লাগে না, ওই 75 দিনে আপনি 800-850 গ্রাম করে হবে। তা আমার 10 দিন আমি বেশি নিছি, বয়স 10 দিন বেশি হয়েছে, আমার প্রত্যেকটা বাচ্চায় প্রায় 1 কেজির পাশাপাশি হয়েছে। মুরগিগুলো যেগুলো আছে, এগুলো তো 1 কেজির উপরে এসে। আচ্ছা আচ্ছা। আর দেখি যেগুলো আছে এগুলো 1 কেজি করে প্রায় হয়ে গেছে। মানে এইটা এই 90 দিন যাওয়ার পর আপনি এটা সেল করেন কোথায়? সেল তো পাইকারি এসে নিয়ে যায়, ওই যে হলদিবাড়ি থেকে আসে, আপনার জলপাইগুড়ি থেকে। আবার যে বাচ্চাদের ওই না 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 না। আচ্ছা, অন্য পাইকার নিয়ে? অন্য পাইকারের অনেক আছে, মানে ডিমান্ড ভালো, চাহিদা ভালো আছে। আচ্ছা আচ্ছা। তো মানে অন্যান্য মুরগির থেকে দেশি মুরগি চাষ করা কি বেশি লাভজনক নাকি কম লাভজনক? না, অন্য মুরগি তো আমি চাষ করি নাই। আমি প্রথমে দেশি চালু করছি, বর্তমান পর্যন্ত দেশি আছে। আমার কাছে যেটা মনে হয় দেশিটাই আমার কাছে ভালো। রোগ ব্যাধি অনেকটা সেফ। এখন অব্দি কোনো রোগ ব্যাধি হয়েছে কি? না, রোগ তো অবশ্যই আছে, কিন্তু এর সারাক্ষণে এর যে ট্রিটমেন্টটা সারাক্ষণই চলে, অসুবিধা। আচ্ছা আচ্ছা। এর যে ট্রিটমেন্টটা সেটা সারাক্ষণের জন্যই চলে। আচ্ছা আচ্ছা।
তার মানে এখনো ওইরকম কোনো সমস্যা হয়নি বড় না সড়ো? হয়নি, বড় ধরনের কোনো কিন্তু সমস্যা অন্য মুরগি হলে কিন্তু সমস্যার কথা ছিল। হতেই পারে, যেমন ঠান্ডা চলে গেল সমস্যা অনেক। না দেশিটা মানে নরমালি রোগ ব্যাধি কম হয় সম্ভবত। না দেশি কি, এটা যেহেতু জায়গাটা শর্ট জায়গার মধ্যে বেশি মুরগি থাকে, ওই দিক থেকে ধরে রাখেন যে রোগ ব্যাধিটা হয়, বেশি হয়, কিন্তু এর প্রতিদিন এর যে একটা ট্রিটমেন্ট, এর যেটা মানে ঔষধের যেটা প্রয়োজন, সেটা পর্যাপ্ত পরিমাণে যেটা ঔষধ লাগে সেটা আমরা প্রতিদিনই ওটা ব্যবহার করি, যার কারণে মানে কোনো একটা অসুখ খুব তাড়াতাড়ি আসতে পারে না। আচ্ছা আচ্ছা, যদি আমি বলি যে আপনার এখানে কতগুলো মুরগি আছে বললেন? এখানে তো বর্তমান অল্প কিছু আছে, কিন্তু আমি 500 বাচ্চা এখানে, 500 550 বাচ্চা এখানে আমি মানে করছি, বড় করছিলেন। আচ্ছা 500 550 বাচ্চার পিছনে কি রকম খরচা আছে 90 দিনে, মানে কেনা থেকে শুরু করে? কেনার থেকে শুরু করে আপনার মানে এ অবধি আমাদের খরচা হয়েছিল 80-85 হাজার টাকা খরচা। 85,000 টাকা সব মিলে? সব মিলে একদম বাচ্চার থেকে ধরি খোরাকি আপনার ওষুধপাতি যা আছে সবকিছু 85,000 টাকার মধ্যে হয়ে গেছে। আচ্ছা, তারপর যখন সেল করেন তখন কি রকম বিক্রি হয় কিলো? এটার মধ্যে আমাদের 1,35,000 টাকা আসবে পুরোটাই। আচ্ছা আচ্ছা, মানে 90 দিনে 1,35,000 টাকা। এদিকে খরচা হলো আপনার 85,000 টাকা। মোটামুটি তাও এটা ভালোই আসতেছে। আচ্ছা আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে মানে কি কি রোগ হয় নরমালি দেশি মুরগি? নরমালি এমনিতে আপনার ধরে রাখেন ওই যে সর্দিতে তো আছেই। হ্যাঁ, সর্দি মানে এর যেটা মেন যেটা রোগ সেটা হচ্ছে যে সর্দিতে। সর্দির থেকে ধরে জ্বর আসে, হ্যাঁ, হাত পা চাপলে লাগি যায়, শুধু মানে এর মেন রোগটাই হচ্ছে সর্দি। সর্দি যদি বাচ্চার একবার ধরে তা বিভিন্ন রোগ আসে সব। তার মানে হাওয়াটাও যদি কম ঢোকে তাহলে হয়তো কম হবে মনে হয়। না হাওয়া, ওটারও একটা ব্যাপার আছে। এবার তাপ যেটা আছে, তাপটাও যদি বেশি দেওয়া যায় তা অনেক সময় দেখা যায় যে সমস্যা হয়। আচ্ছা আচ্ছা, তাপ বেশি দিলে অনেক সময় সর্দির ব্যাপার একটা আসে যায়, ফির হাওয়া বেশি লাগলেও সর্দি হয়। ওই জন্য অনেকে প্লাস্টিক দেয় কিন্তু সাইডে, ওই লিমিটেই থাকতে লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তো বললেন যে ডিম দেয় না, হয় না, তো সেক্ষেত্রে আমরা বলে লাভ নাই, ডিমের কাজ করি, মেইনলি মাংসের জন্য আপনি বিক্রি করেন, তাই তো? আচ্ছা আচ্ছা, আপনার কি মনে হয় যে আরো কি পদ্ধতি অবলম্বন করলে আর কি আপনার মানে মুনাফা বেশি হইতো, এরকম কিছু যা লাভ হয় নরমালি ওর থেকে বেশি লাভ হতো যদি আপনি ওই রকম পদ্ধতি আর কি ব্যবহার করতেন? আমার নজরে এখন পর্যন্ত এমন কিছু একটা মানে যা করতেছেন এটা ঠিকঠাক, এটাই এর উপরে হতে পারে না, এটা হয় না, এর উপরে হবে না। আচ্ছা, নতুন করে কেউ যদি শুরু করতে চায় তো মানে কি কি করতে হবে, আর একটা খরচা যদি আইডিয়া দেন, যদি মোটামুটি 500 স্কয়ার ফুটে যদি শুরু করে তো কি কি খরচা হতে পারে, আর কোত্থেকে সে জিনিসপত্র আর কি সব জোগাড় করতে পারে? এগুলো তো জিনিসপত্র তো যা দেখা যাইতেছে নরমালি এগুলো তো সবাই জানে, এগুলোর এই যে এই ভান্ডগুলো যে আছে, এই ফিডার গুলো যে আছে, এগুলো তো দোকান খামারে পাওয়া যায়, এটা জানাই আছে। এবার বাচ্চা নিতে গেলে আপনাদের ধূপগুড়ির ওখানে যোগাযোগ করলেই হবে, ওনার মোবাইল নাম্বার আমার কাছে আছে। আচ্ছা আচ্ছা, নতুন করে কেউ করতে চাইলে করতে পারবে, কোনো অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা, এবার দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে এর পিছনে যে খরচাটা আছে, এর খাওয়ার যে খরচাটা আছে, ধরে রাখেন আমি 500 বাচ্চা নিয়ে আসি, এর পিছনে 85,000 টাকা বাচ্চা এবং খাওয়ার যেটা আছে, ওষুধপত্র থেকে ধরে সবকিছু মিলে টোটালে 85,000 টাকা আমার খরচা আছে 500 বাচ্চার পিছনে। তো ওই সূত্রে যদি ভাবা যায়, ওটাকে 500 বাচ্চার পিছনে 85 দিয়ে ভাগ করলেই যেটা হবে, ওটাই একটা খরচার ব্যাপার আছে, ওটা হিসেব করলেই সবাই বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো নরমালি এর বাচ্চার পিছনে যেটা, সেটা হচ্ছে যে আপনার ওই 2.5 কেজি করে যদি ফিড খায় তো বাচ্চা মেচুরেট হয়ে যাবে 90 দিনে 2.5 কিলো। 90 দিনে 85-90 দিনের মধ্যে 2.5 কিলো ফিড খাইতে হবে, খাইলে বাচ্চা মেচুরেট হয়ে যাবে। আচ্ছা, আর খাবারের মধ্যে কি কি দেন তবুও? খাবারের মধ্যে এমনিতে তো ব্রয়লার ফিড আমরা খাওয়াই, খাবার সেম না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ফিড যেটা খাওয়াই ওটা নরমালি ওই ব্রয়লার ফিডটাই খাওয়াই আমরা। আর এই যে জলের মধ্যে যেটা দেওয়া হয়, জলের মধ্যে কিছুটা মেডিসিন দেওয়া হয় আর কি। মেডিসিন? আচ্ছা, যে মেডিসিনটা নরমালি জলেই দেয়, খাবারে দেয় না? না, খাবারে কোনোটা দেওয়া হয় না। আচ্ছা, খাবারে কোনোটা দেওয়া হয় না, শুধু জলের মধ্যেই দেওয়া হয়।
আর মাঝে মাঝে স্প্রে করতে লাগে, সপ্তাহে 2 দিন স্প্রে করলে ও ভাইরাস যতগুলি আছে ভাইরাস গুলো। এটা তো মানে ব্লিচিং পাউডার মানে ওরকম কিছু চুন না, ব্লিচিং পাউডার দেওয়া হয় না, প্রথমে যেমন আমরা চুন দেই, চুন হ্যাঁ হ্যাঁ চুনটা দেওয়ার পরে ঘরে যে এই সেটটা চলে যাওয়ার পরে আমরা এটা পরিষ্কার করার পরে চুন দেবো নিচে, চুন দেওয়ার পরে তারপরে ওই যে আপনার স্প্রে কিছু আছে, স্প্রে গুলো করার পর তারপরে আমরা ইয়েটা করবো আর কি। ওটা কি 90 দিন পর পর করেন? 90 দিন পর পর করি। আচ্ছা। আর এমনি বাড়ি কোনো খাবার দাবার কি? না, বাড়ির খাবার কোনো কিছু দেওয়া হয় না। বাড়ির খাবার এমনিতে খায় না, এগুলো খায় না, মানে এই খাবারগুলোই যতটা টেস্ট, এর চেয়ে টেস্ট বাড়ির খাবার, ধান চাল আর বাড়ির খাবার কি ভাত, আর ভাত তো সাধারণত দেওয়া হয় না এই কারণে, সেটা হচ্ছে যে ভাতটা খাইলে তো গ্যাস হয়ে যাবে, ফট করে যদি ভাতটা দেওয়া হয় ওটা খালি গ্যাস হলে বাচ্চা। আর নরমালি কিন্তু দেশি মুরগি খুব কম লোকে করে, ওই জিএসটি ওগুলাই বেশি করে, ওগুলো তাড়াতাড়ি বাড়ে। জিএসটির ব্যাপারটা কি হয়, তাড়াতাড়ি বাড়লো অনেক সময় জিএসটির রোগটা কিন্তু বেশি হয়। প্রথমত জিএসটির রোগটা আমার জানা মতে, যেটা আমি যদিও জিএসটি করিনি, আমার একজন বন্ধু বান্ধবের মধ্যে করছে শীতে ওই দিকে, তো জিএসটির মধ্যে রোগটা বেশি হয় এক, দ্বিতীয় কথা ফিডটা ওদের খাইতে ওই একই ফিড লাগে। আচ্ছা আচ্ছা, ও এর যদি 2.5 কেজি লাগে ওরও 2.5 কেজি লাগে। তো খাওয়ার আমার দিক থেকে আমি যেটা চিন্তা ভাবনা করছি যে যদি আমি জিএসটিটা পুষি, জিএসটিটার ক্ষেত্রে কি হচ্ছে আপনার ওই খরচা একে আসতেছে, দামে কম আসতেছে, জিএসটির দাম কম, হ্যাঁ দাম কম আসতেছে। 180 টাকা 90 টাকা বর্তমানে বাজার চলতেছে, 180 90 200 টাকা চলতেছে। আর এটা আমরা বিক্রি করতেছি 300 310 টাকা, মানে গোটা বর্তমান না কেজি? হ্যাঁ মানে গোটা কেজি তো, হ্যাঁ তো ভালো। আচ্ছা আচ্ছা, 300 310। এটার গন্ধটাও তো দিকে অত গন্ধ নাই। তার মধ্যে কয়েকদিন ধরে এগুলো পরিষ্কার করা হয় না বলেই যতটুকু শোনা গন্ধ আসতেছে, কয়েকদিন ধরে পরিষ্কার করা হয় না, তাই। কিন্তু একদম পরিষ্কার যদি হয় গন্ধ সাদা, কিন্তু প্রচুর গন্ধ, এটা কিন্তু পুরোটা গন্ধ নাই। ওই কারণে আমরা বাড়িতে এটাই করছি যে ব্রয়লার বা অন্য কিছু করবো, এটাই ওই কারণে। এই যে একটা বাচ্চা, ও এগুলো কি নিয়ে আসছেন নাকি? হ্যাঁ এগুলো নিয়ে আসছেন? হ্যাঁ, এগুলো আমার প্রায় মাসখানেক ছিল। মাসখানেক বয়স এইটা, আর 3 মাসের বয়স, মানে ওইটা অত সাইজ হতো হয় বাবা। মানে যখন এটা তো 1 মাসের বাচ্চা। হ্যাঁ হ্যাঁ। তো এইবার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এটা মানে প্রথম দিন থেকে ধরিয়ে 1 মাস অবধি, হ্যাঁ হ্যাঁ, এর যে ইয়েটা হয়, মানে যে খাওয়াটা খায়, এই খাবারটাই কিন্তু ও এত বড় খুব তাড়াতাড়ি বড় হয় না। এর মানে এর যে লাস্টে যে খাবারটা আছে যেটা ফিনিশার বলে, ওই ফিনিশারটা যখন খাওয়া চালু হয় না, তখনই দ্রুত গতিতে বড় হওয়া চালু হয়। আচ্ছা আচ্ছা, দ্রুত গতিতে বড় হওয়া চালু হয়। হ্যাঁ, ওই